আমরা কথা বলবো মেহেদী মাসুদ বিপু ভাইয়ের সাথে, যিনি বাংলাদেশের নাগরিক, সেই সাথে তিনি লন্ডনেরও নাগরিক। তা আমরা শুনবো যে বাংলাদেশের নির্বাচন এবং লন্ডনের নির্বাচনের ভিতরে তিনি পার্থক্য কেমন দেখছেন বা তার অভিজ্ঞতাটা কেমন। জি, বিপু ভাই, আপনি একটু জানাবেন যে বাংলাদেশের যে নির্বাচন হচ্ছে এখানকার অভিজ্ঞতা, আর আপনি যেহেতু লন্ডনে থাকেন, লন্ডনের তো আপনি রেসিডেন্ট আমরা যেটা জানি, এর ভিতরে আপনি পার্থক্যটা কেমন দেখছেন? ধন্যবাদ সাজ্জাদ। যদি মূল পার্থক্যটা দেখি তাহলে বলা যায় উৎসবের ব্যাপারটা। এখানে হয় উৎসব মুখর ভাবে, আর ওখানে দেওয়া হয় দায়িত্ব পালনের মতো। তো ও দেশে ডিসিপ্লিন, বাংলাদেশের ডিসিপ্লিনের মধ্যে অনেক পার্থক্য, কারণ এখানে প্রথা, কাস্ট, আচার, সংস্কৃতি অনেক কিছু আছে। তো আমাদের দেশের ভোটারটা মানেই হলো এই দেশের সংস্কৃতিকে রিপ্রেজেন্টেট করে। এটা একটা উৎসব মুখর পরিবেশে আমরা পরিবেশটা আমরা এখানে করি, সবাই দলমত নির্বিশেষে এখানে আসে। এবং এই উৎসব মুখর পরিবেশটা কিন্তু আসলে আমাদের বাঙালি জাতিসত্তা বা বাঙালি সংস্কৃতিরই একটি প্রকট একটা বলা হয়। তো ভারতীয় উপমহাদেশে গণতান্ত্রিক যে নির্বাচনের ব্যবস্থা, গণতান্ত্রিক পদ্ধতিটা, এটা চর্চা শুরু হয়েছে সেই দ্বিতীয় মহাযুদ্ধের পরে যখন ভারতবর্ষ স্বাধীন হয়। তার ফলশ্রুতিতে কিন্তু আমরা এখানে করছি। তো বেসিক্যালি এটা ইংল্যান্ডের ওই গণতান্ত্রিক সিস্টেমে এখানে ডেভেলপ হচ্ছে। তো আমি যুক্তরাজ্যে আছি অনেক দিন থেকে, আমি স্কটল্যান্ডে থাকি। তো ওখানকার যে ব্যাপারটা আর এখানকার ব্যাপারটার মধ্যে, এখানে আনন্দ আছে, ওখানে আনন্দ নেই, ওখানে দায়িত্বটা আছে। হ্যাঁ, এখানে আনন্দ আছে, সবাই এখানে আমরা আনন্দ করছি, করে ভোট দিচ্ছি, হবে সারাদিন ধরে বসে থাকবো আমার ক্যান্ডিডেট জেতার পরে মিছিলটা পুরোটা আনন্দ দিয়ে। আর ওখানে তা না, ওখানে জিনিসটা হলো সকালবেলা 9টা থেকে রাত 8টা পর্যন্ত করা থাকে, কারণ ওই দিন কিন্তু সরকারি ছুটি দেওয়া হয় না ওই দেশে। জনগণের মানে দায়িত্ব হলো ভোটটা দেয়া, এটা জনগণের দায়িত্ব। আমাদের এখানে মানে দায়িত্বটা এমন যে সরকার আনতে পারলো না, আসলে জিনিসটা ভুল। জিনিসটা নাগরিক অধিকার মানে আমার এটা অধিকার, আমি ভোট দিব এবং ভোট কেন্দ্রে যাব। সরকার আমাকে ভোট কেন্দ্রে যেয়ে আমার ভোটটা নেয়ার সুব্যবস্থাটা করবে। সেই কারণে জয় বলে যে সরকার ভোট কেন্দ্রে মানুষ আনতে পারলো না, এই কথাটা আমার কাছে ভুল করে, কারণ আমি দিতে যাইনি, আমি নাগরিক অধিকারটাকে ভায়োলেট করলাম। ঠিক আছে, তো আমি এটা মনে করি। তো ওগুলো অধিকারের কথা না গিয়ে আমার বাংলাদেশের যে ধারাবাহিকতা আমি যা দেখছি, অনেক দিন পরে বাংলাদেশে ভোট, আমি আমি খুব ভালো লাগছে যে আমি 2টা ভোটই দিলাম, আমি দেশে আসছি। আমি এর আগের ভোটটাও দিচ্ছি, এই যে এখানে 2টা সিল সিল আছে। একজন প্রবাসী হিসাবে আমি ওই দেশেও ভোট দিচ্ছি, এই দেশেও ভোট দিচ্ছি। ওই দেশেরও প্রধানমন্ত্রী নির্বাচনে আমার ভূমিকা আছে, এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে আমার ভূমিকা আছে। মানে আমার ভূমিকা, আমি ব্যক্তি নাগরিকের ভূমিকা বলতেছি। একটা সুন্দর তথ্য দেই, যুক্তরাজ্যে শুধুমাত্র যারা ভিজিট ভিসায় যায় তারা ব্যতীত অন্য যে কোনো কেউ যদি কোনো ভিসায় যায় তাহলে কিন্তু ভোট দিতে পারে সেখানে, স্থানীয় সরকার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত। তার মানে একটা ছেলে পড়াশোনা করতে গেলেও কিন্তু দিতে পারে। সেটা কমনওয়েলথভুক্ত দেশগুলো যারা আছে সেই দেশের নাগরিকরা যদি ভিসা দিয়ে যায় তাহলে ভোট দিতে পারবে। এটা এমন না যে অন্য দেশের নাগরিক তারা ভোট দিচ্ছে কেন, কারণ না, কারণ ওটা ওই ভূখণ্ডের মধ্যে যখন ঢুকে পড়ে সবাই, সবারই কিন্তু ইন্টারেস্ট থাকে ওই সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে। তো আমাদের দেশে যেমন শুধুমাত্র নাগরিক হতে হবে, তাছাড়া ভোট দিতে পারবে না, এই জিনিসটা আসলে ওই দেশে নাই। ওই দেশে কেউ ওখানে গেলেও বেড়াতে যাওয়া ছাড়া ভোট দিতে পারে। আর আমাদের এখানে যে জিনিসটা, ওখানে কিন্তু কোনো কম্পিউটার থাকে না, এখানে যে ম্যানুয়াল পদ্ধতি যেটা আমি দেখলাম, ওখানে কাগজ কলম নিয়ে ওখানে করে। কিন্তু পোলিং এজেন্ট নির্বাচনের ব্যাপারে একটা ব্যাপার আছে। ওখানে আসলে পোলিং এজেন্ট, এখানে যেমন আমি ঢুকলাম, ঢুকে আমি ডান দিকে দেখলাম 5 জন, বাম দিকে 5 জন, প্রায় 8-9 জন পোলিং এজেন্ট বসে আছে। তো এনারা কিন্তু একজন ব্যক্তিকে কিন্তু ভেরিফাই করতেছে। কিন্তু ওই দেশে তা না, ওই দেশে আসলে যেমন দক্ষিণ পাড়ার জন্য একটা করা আছে, মধ্য পাড়ার জন্য পোলিং এজেন্ট করা আছে, এইভাবে করাতে কেউ ঢুকলেই চিনতে পারতেছে যে আপনি এদিকে আসেন। মানে এখানে আমি যখন যাচ্ছি কেউ কিন্তু আমাকে চিনতেছে না, কিন্তু আমার পাড়ার যদি কেউ এখানে থাকতো সে চিনতে পারতো। এখানে আরেকটা জিনিস, আমি এই জিনিসটা না বললেই না, যে জিনিসটা আমার কাছে খুব মানে অবাক লেগেছে, সেটা হলো আমি যখন দরজাতে যাই আমাকে বলা হলো যে আপনি দোতলায় চলে যান। আমি আমার ভোটার আইডি কার্ডটা নিয়ে দোতলায় চলে গেলাম। দোতলায় যাওয়ার পর আমাকে সেখানে বলল, ওখানে যারা দায়িত্বে আছেন, বলল যে আপনি নিচ থেকে সিরিয়াল নিয়ে আসেন। তা আমি বললাম আমার সিরিয়াল তো আপনাদের কাছে, আপনারা আমাকে তো দেখে বলবেন। কয় কি না, এটা কম্পিউটার থেকে নিয়ে আসতে হবে। আমি বললাম কোথায় কম্পিউটার? বলল পাশে। কোথায়? এরকম কোনো একটা এজেন্টের, হোক এটা ধানের শীষ হোক, দাঁড়িপাল্লা হোক, যেটা। তা আমি বললাম যে আমি ভোটার কি ভোটার না সেটা কি আমি একটা রাজনৈতিক দলের বুথ থেকে যা ভেরিফাই হয়ে আসবো? আর আপনারা সারাদিন আমাদের জনগণের পয়সায় যে এখানে বসে আছেন,
আপনারা কি কি করতেছেন এখানে? তখন ওনারা বললেন এটা আমাদের জন্য সুবিধা হয়। উত্তরটা দিলেন সুবিধা হয় এই কারণে। আমি বললাম এটা কি প্রিজাইডিং অফিসারের বলেছে জিনিসটা? তো আমি তখন প্রিজাইডিং অফিসারকে ডাকলাম, যে উনি ভুলটা স্বীকার করলেন। আমার যুক্তিটাই ঠিক, যে এই ভোট কেন্দ্রে আমি 90 সালে জীবনের প্রথম আমি ভোট দেই, 91 সালের ভোট। এইখানে বড় খাতার থেকে আমার নাম কিন্তু এই আমার মা বাবা ভাই বোন যারা এখানে চাকরি করেছেন সেই সময় তারা কিন্তু সিরিয়াল দেখে বের করে কিন্তু দিছে। আজকে প্রযুক্তি মানুষের মোবাইলে, আজকে ডিজিটাল বাংলাদেশের কথা বলতেছি, আজকে আমার তথ্য পানের দোকানে পাওয়া যায়, কিন্তু সরকারি কোষাগারে আমার তথ্য নাই, বের করতে পারে না। এই লজ্জা কার আমি জানি না। আমি কথা বলতেছি কারণ এই পুরো নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন বাংলাদেশের সুপ্রিম জুডিশিয়ারির আন্ডারে একটা প্রতিষ্ঠান, যে একমাত্র রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ, সরকারের কাছে দায়বদ্ধ না। তো আমি নির্বাচন কমিশনকে আপনাকে বলতেছি যে আপনারা যারা যেই মডিউলে এইটা করতেন, ফুলবাড়ি দক্ষিণ পাড়া আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ পাড়া, এখানে প্রায় 4000-এর মতো ভোট আছে এবং এই 18 নম্বর ওয়ার্ডে এইখানে যে ভোটে যেতে সেই হলো কাউন্সিলর নির্বাচিত হয়। সুতরাং এই পুরো এলাকা খুব গুরুত্বপূর্ণ একটা এলাকায়, এই এলাকায় নাগরিকদের যে সুবিধার ভোটার সুবিধার জন্য ভবিষ্যতে আপনারা এই বুথের মতো ইনসাইডে আপনারা কম্পিউটার অন্তত একটা নিয়ে সিঁড়ির মধ্যে বসায় রাখবেন, যেন ওঠার সময় তাকে দিয়ে দেওয়া হয়। আমি যদি একজন পঙ্গু লোক যদি দোতলা, একজন অসুস্থ মহিলা যদি দোতলায় থাকে, সে আবার উঠে নেমে এসে এরকম বুথ থেকে এখানে নিয়ে যাবে, এটা তো নিয়ম না। নির্বাচন কমিশন আপনার তথ্য বাইরের বুথের মধ্যে অ্যাক্সেস করে আপনাকে দিচ্ছে, অথচ আপনি যাকে আমার পয়সা দিয়ে ওখানে নির্বাচন অফিসে আমার নির্বাচনে ভোট নিতে বসাইছেন তার কাছে কম্পিউটার নাই কেন? এটা এটা কি আসলে আপনি মনে করেন যেটা থাকা দরকার? ভেরিফিকেশন যদি একটা ব্যাপার হয়, একটা নাম্বার যদি ব্যাপার হয়, তাহলে সেটা তো আমার ওখানেও পোলিং এজেন্ট তো দিচ্ছে। ওই যে পাড়া অনুযায়ী বলছি, যাওয়ার সাথে সাথেই ওই পাড়ার লোকজন চিনে ফেলতেছে অমুক পাড়া, আচ্ছা ঠিক আছে তোমার এই যে, ও জানে তো, ওর সিরিয়াল তো আছেই। এখানে তো পাড়া দিয়ে করা আছে, তো এরকম করে আছে। হ্যাঁ, এখানে প্রত্যেকটা এটা কাউন্সিলের মানে ব্যাপার, অনেক কিছুরই ব্যাপার। তো আমি মনে করি যে ম্যানুয়াল সিস্টেম এটা সবসময় থাকবে, হাতের ছাপ থাকবে, স্বাক্ষর থাকবে, এটা রাখতেই হবে। সেই সাথে মেইন যে লিস্টটা ওনারা ধরে আছেন, ওনারা এখন প্রযুক্তি জাননি, কারণ বাংলাদেশের রিমোট এলাকার মধ্যে কম্পিউটার যাওয়ার সমস্যা নাই, দিতে পারবে না, দিলে সবগুলোতে দিতে হবে। এই লোকবল এই টাকা নাই, তো আমাদের হাজার হাজার কোটি টাকা আমরা দেখি, আমরা এই যে আতশবাজি পটকা ফুটাচ্ছি, আমরা এই করতেছি ওই করতেছি, বিসিবি এত করতেছে, ভাই এই টাকা জমা দিয়ে ভাই পুরাটা কম্পিউটার কিনে দেন না ভাই বাংলাদেশের প্রত্যেকটা সেন্টারের মধ্যে, যেন ভবিষ্যতে একটা ভালো মতো ভোট দিতে পারে। স্ক্যানার বায়োমেট্রিকটা আমি করছি কিসের জন্য? আমার হাতের ছাপ নিছেন কিসের জন্য? আজকে আমার অ্যাকাউন্ট খুলতে গেলে আমার বায়োমেট্রিক লাগে সবকিছু, তাহলে আমার বায়োমেট্রিকটা কেন আমি বাইরে করব? সরকার ভেরিফাই আপনি করবেন তো, ঠিক আছে? একটা আমার ফোন নাম্বার দিলে একটা কুরিয়ার সার্ভিস আমার জীবন বৃত্তান্ত বলে দেয়, এর চেয়ে লজ্জার নির্বাচন কমিশনের নাই। ওকে, তো যাই হোক, খুব চমৎকার একটা মানে অনুভূতি। দুইবার আমি আমার নিজের পাড়ার মধ্যে সব ভাই ব্রাদারদের সাথে আমি এখানে ভোট দিলাম, আমার কিন্তু খুব ভালো লাগছে। আমার খুব ইচ্ছা ছিল, আমার মনে করছিলাম যে আমাদের প্রাইম মিনিস্টার এই সিটটা রাখবেন, তো উনি উনি ছেড়ে দিয়েছেন নিশ্চয়ই কোনো কারণ। আরেকটা কারণ আমার খুব ভালো লাগছে যে উনি যে স্থানীয় সরকারের যে ডেভেলপের কথা বলতেছেন, তো বাদশাহ ভাই এখানে হলো সদস্য পদ থেকে উনি জেলা বিএনপির সভাপতি এবং উনি এখানকার নির্বাচিত একজন পৌর, মানে স্থানীয় সরকারের যে টপ জেলার যে ব্যাপারটা এটা উনি ধারণ করতেছেন, এবং সাংগঠনিকভাবে যদি মনে হয় মনোনয়নের ব্যাপার, তাহলে আমার মনে তারেক জিয়া হি চুজ দ্য বেস্ট পারসন ফর দ্য নাম্বার 6 কনস্টিটিউশনটি। আমার মনে হয় যে যাই হোক ভোটের রেজাল্ট কি হোক, বাট যেহেতু এখানে একবার ধানের শীষ দিচ্ছে, আমি আশা করব এটা বগুড়াতে ধানের শীষ জেতা উচিত আমার আমার বগুড়াকে এগিয়ে নেওয়ার জন্য। আমি আমার আমি ব্যক্তি পলিটিক্স বুঝি, আমি আমার পাড়া পলিটিক্স বুঝি, আমার নিজের পলিটিক্স বুঝি। আমার আমার কথা যে শুনবে তাকে আমি ভোট দিব। বাচ্চা ভাই আমার কথা শুনছে, রাস্তাঘাট করে দিচ্ছে, দিচ্ছি। সামনের বার পাশ ভাই না করলে দিব না ভোট। এটাই গণতন্ত্র। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মানে ভাই অনেক কিছু বলছি, রাইট? আমরা শুনছিলাম মেহেদী মাসুদ ভাইয়ের কথা। তিনি জানাচ্ছিলেন তার অভিজ্ঞতাগুলো। মানুষের কথার সাথেই থাকবেন। আমরা সবসময়ই নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।